ব্যস্ত তুমি? মোটামুটি। অফিস থেকে বেরোবে কখন? 7টা। ওকে, তুমি তাহলে চলে এসো, আমরা একসঙ্গে বাজার করে বাসায় ফিরবো। ওকে ওকে, বাই বাই। বসে খেতে এসো, টেবিলে খাবার দিয়েছি। সে 1 মিনিট। 1 মিনিট না, এখনই এসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সরি। এসো কি মানে? এত বাজার করলাম আর এটা কি রান্না করলা? খাবো কি করে? এখন এই কথা বলছো কেন? রান্না করার সময় এতবার বললাম তুমি আসো, তখন তো এলে না, আমাকে একটু হেল্পও করলে না। অফিস থেকে এসে সোজা তুমি ভিডিও গেম নিয়ে পড়ে থাকলে। সারাদিন অফিস করে টায়ার্ড হয়ে যায়, একটু রিল্যাক্স করি বাবা। কৌশিক, তুমিও সারাদিন অফিস করো, আমিও সারাদিন অফিস করি। আমার ইচ্ছে করে একটু রিল্যাক্স করি, কিন্তু আমি সেটা করতে পারি না, কারণ বাসায় এসে আমি সংসারের কাজ আমি একাই করি। তুমি আমাকে একটু হেল্পও করো না, এটা তো কোনো কাজের কথা হলো না। তোমাকে এত করে বললাম যে একজন কাজের লোক রাখো, একজন ছুটা কাজের বুয়া রাখলে কি ক্ষতি বলো? রাখো না একজন। কেন অযথা কথা বলছো? বিয়ের আগেই তো আমাদের সিদ্ধান্ত ছিল আমরা কোনো কাজের মানুষ রাখবো না। আচ্ছা, এটা এমন কি সিদ্ধান্ত যে ভঙ্গ করা যাবে না, যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে একজন কাজের লোক রাখলে? শোনো, গত 5 বছর এরকম অনেক সিদ্ধান্ত তুমি ভঙ্গ করেছো। সো কথা না বাড়িয়ে খাওয়াটা শেষ করে ওঠো। আরও একটা না হয় ভাঙলাম, কোথা কি? এই ঘুমিয়েছো? উপন্যাসটা খুব মজার একটা জায়গায় এসেছে, খুবই মজার। শোনো, আমি পড়ি, তুমি শোনো। শোনো, আপনি কিছু না বলে চলে এসেছেন। এই যে পেছন থেকে একটা সাংবাদিক সাহেব, আপনি তো সকাল 10টা পর্যন্ত না ডেকে ঘুমাবেন, আপনার তো কোনো চিন্তা নেই। আপনার পত্রিকা অফিসে চাকরি, দেরিতে অফিস, কিন্তু আমার তো সে উপায় নেই। আমার তো 9টা মানে 9টা, একেবারে ইংলিশ টাইম। সো প্লিজ লাইট অফ করেন, আমাকে একটু ঘুমাতে দেন। ওকে? 6টা পাতা। আমার কোনো ইন্টারেস্ট নেই, বন্ধ করে ঘুমান।
যে আমার জন্য মোবাইল খুলে রাত জেগে অপেক্ষা করবে? কি হয়েছে? তুমি জানো আমি একা একা ঘুমাতে পারি না, আমি ঘুমের মধ্যে ভয় স্বপ্ন দেখি। আসো তো। কৌশিক, কৌশিক, হ্যাঁ কৌশিক, ওঠো না প্লিজ একটু। বাসায় গেস্ট এসছে, একটু উঠো না, ড্রয়িং রুমে যাও, একটু কথাটা বলে এসে আবার ঘুমাও। ওঠো না কৌশিক প্লিজ। রাশেদ এসছে আমার কলিগ, আসো না প্লিজ, ওঠো না। উফ, ওঠো না। ওহো, তুমি যাও, আমি আসছি, যাও না। রাশেদ চা। চিনি ঠিক আছে নাকি দেখো। ও পরিচয় করে দে। রাশেদ এ হচ্ছে আমার হাজব্যান্ড কৌশিক, আর হচ্ছে রাশেদ আমার কলিগ, এক্সিকিউটিভ ডিরেক্টর। নাইস টু মিট ইউ। ইটস মাই প্লেজার। এই অ্যাপার্টমেন্টে আমার এক রিলেটিভ থাকেন, একটা বিশেষ জরুরি কাজে দেখা করতে এসেছিলাম, সোজা অফিসে চলে যাব, ভাবলাম কনাকে সাথে নিয়ে যাই। ভেরি গুড, প্লিজ বসুন না। না থ্যাঙ্কস, অন্য এক সময় আসবো, অফিসে অনেক কাজ। আচ্ছা ঠিক শোনো, আছে, আমি তোমার জন্য স্যান্ডউইচ বানিয়ে রেখে দিয়েছি, তুমি খেয়ে নিও, আর অফিসে গিয়ে আমাকে একটা ফোন করো, ওকে? বাই, টেক কেয়ার। হ্যালো। শুনো, আজ আমাদের ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল না? তুমি একটা কাজ করবে, তুমি অফিসে গিয়ে ডক্টরের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিবে। ওকে ওকে ওকে, বাই।
হ্যাঁ বলো। তুমি খুব ব্যস্ত? খুব। লাঞ্চ করেছো? এইমাত্র। তুমি? আমি করেছি। আচ্ছা শোনো, আজকে বিকেলে যে অ্যাপয়েন্টমেন্ট ছিল না ডাক্তারের সঙ্গে, ওটা তো ক্যান্সেল করতে হবে। কেন? আরে বলুন, আমার এক বন্ধু আসছে বাইরে থেকে, ও ফোন করেছিল, ওকে একটু সময় দিতে হবে। আশ্চর্য কৌশিক, তোমার কাছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থেকে তোমার ফ্রেন্ডকে সময় দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, দীর্ঘদিন পর আসছে, আমরা একসঙ্গে পড়তাম। তুমি দেখলে ওকে চিনতে পারবে। ওকে। আরে কৌশিক না? তুই উর্মিলা না? হ্যাঁ। ও মাই গড, তোকে তো একদম চেনা যায় না। ইউনিভার্সিটি পড়ার সময় একদম রোগা এরকম ছিল, আর এখন কি অবস্থা। তুইও কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস। চল বাইরে যাই। তাই? ওকে চল। তো বল। তুই যে আমার সাথে দেখা করতে এসেছিস, তোর বউকে বলে এসেছিস? বলবো না কেন, বললাম যে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তোরা কি একই অফিসে চাকরি করিস? আমি একটা পত্রিকা আছে, রিপোর্টার, আর ও একটা বাইং হাউসে। তোদের বাচ্চা কাচ্চা? এখনো হয়নি। তোদের বিয়ে কতদিন হলো? 5 বছর, না 5.5 বছর। নিচ্ছিস না কেন? নিচ্ছি না ঠিক না, ইনফ্যাক্ট ডাক্তারের সাথে কথা বলেছিস? কথা বলেছি। আজকে বিকেলে তো একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু তোর কারণে ক্যান্সেল করতে হলো। তোর বাচ্চা কাচ্চা? আমার 2 বাচ্চা, ওরা কানাডাতে সেটেল। বাহ, ভেরি গুড। আর তোর প্রবাস জীবন যেমন কেমন কাটছে বল? না এই তো মোটামুটি। মোটামুটি। করছিস কি তুই? আমি ওইখানে একটা ফুলের দোকানের সেলস গার্ড। বাহ, মানে ফুলওয়ালি। বলতে পারিস। কি দেখ বাংলাদেশের ফুড কেমন লাগে, দেখ। স্মোক টেল চা। দেখবো তাই? স্মোক টেল চা। সরি কানা, সরি দেরি হয়ে গেল। আজও কি তোমার মোবাইলে চার্জ নেই? না না, চার্জ থাকবে না, চার্জ তো আছে, রাত্রে তো চার্জ ছিল। দেখো চাপ পড়ে বন্ধ হয়ে গেছে। দেখো দেখো না, আরে দেখো। কি ব্যাপার, শুয়ে পড়লে কেন? খাবে না তুমি? আমার খিদে নেই, দেরিতে লাঞ্চ করেছি, তুমি খেয়ে নাও। আমি তো বাইরে থেকে এসেছি। তাহলে শুয়ে পড়ো।
হাই কনা। হাই সাব্বি, কি খবর এরা? কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন? ভালো। কলেজ যাচ্ছ? হ্যাঁ। কনাপু, এই মুখোমুখি ফ্ল্যাটে থেকেও তোমার মুখখানা দেখতে পাই না। মাঝে মধ্যে বাসায় হামলা করলেও তো পারো। অ্যাকচুয়ালি হয় কি, সারাদিন অফিস করে আসার পরে বাসায় এসে ঘরের কাজ, তারপর তোমার ভাইয়ার টেক কেয়ার করা, একদম সময় পাই না। সেম কমপ্লেন তো আমিও তোমাকে করতে পারি। অফকোর্স পারো। তারপরে কি অবস্থা বর্তমানের উকিল? বটতলার বল আর কড়াইতলার বল, তাও তো উকিল, তোর মতো তো না। মানে কি? তোর তো আজন্মের অভ্যাস, এক মেরুতে বসবাস, ভিন্ন মেরুতে বিচরণ। তুই কি বলে, আমি তো কিছুই বুঝলাম না। কেন, বাংলাতেই তো বলেছি, হিব্রু ভাষায় তো বলিনি রে। তারপর এক্সপ্লেইন কর। এই যেমন ধর, ইউনিভার্সিটিতে পড়াকালীন তুই পড়তিস ল ডিপার্টমেন্টে, অথচ আড্ডা মারতিস জার্নালিজমে। যাই হোক, ল পাস করলি, কিন্তু লয়ার না হয়ে হলি বাইং হাউসের এক্সিকিউটিভ। অতঃপর জার্নালিজমের স্টুডেন্ট কৌশিক আহমেদকে বিয়ে। তাই বললাম আর কি। চল চল। অফিসেই তো যাবি নাকি? না, সাত সকালে অফিসে যাব। উফ, কি বৃষ্টি! কখন যে থামবে কে জানে। চল, তোকে নামিয়ে দিই। এই, তুই এত তাড়াতাড়ি আজকে কোর্টে যাচ্ছিস কেন? আর বলিস না, আজ খুব আলোচিত এক দম্পতির ডিভোর্স মামলা শুনানি, তাই একটু টেনশনে আছি রে। কি বলে? তুই মাত্র ইন্টার্নশিপ করছিস, তোর আবার টেনশন কি? গাধার মতো কথা বলিস না, ইন্টার্নশিপ করলেও একটা রেসপন্সিবিলিটি আছে না। ও বাবা, এই আলোচিত দম্পতির মামলা বললি কেন? কারণ এই দম্পতি তাদের বিয়ের 18 বছর পর ডিভোর্স নিচ্ছে। ও মাই গড। বাচ্চা কাচ্চা নেই? আছে, একটা মেয়ে আছে, ক্লাস 8-এ পড়ে, আর ওকে নিয়েই তো ঝামেলা। ড্রাইভার, তাড়াতাড়ি আসো। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বেশ ডার্ক সাইডের, ডিভোর্সের ব্যাপারে কারো কোনো আপত্তি নেই, কিন্তু দুজনেই তারা মেয়েকে নিজের কাছে রাখতে চায়, আর যার কারণে আদালত পর্যন্ত এসে পৌঁছতে চেষ্টা। চলো, যেতে যেতে বলি। সরি বাবা। তুমি তাহলে বাইরে যাবেই? দেখো নীরা, তুমি বুঝতে পারছো না, লন্ডনে পড়তে যাওয়া চারটিখানি কথা না। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সবাই চান্স পায় না, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। নীরা, তুমি বুঝতে পারছো না। আমি ঠিকই বুঝতে পারছি, কিন্তু তুমি পারছো না। ধ্রুব, ধ্রুব, দেশে থেকেও তো ভালো ক্যারিয়ার গড়া যায়, অনেকেই তো করছে। প্লিজ নীরা, ইমোশনাল হয়েও না, বাস্তবতাকে বুঝতে চেষ্টা করো। ধ্রুব, আমাকে জ্ঞান দিতে হবে না, আমি খুকি নই। তুমি খুকি নাও, খুকি, তাই অযথায় ভয় পাচ্ছ আমাকে নিয়ে।
আচ্ছা বোকা মেয়ে, আমি কি ওখানে গিয়ে হারিয়ে যাব? হারিয়ে তো তুমি যাবেই। আমাকে তুমি বিশ্বাস করো না? করতে চাই না, অন্তত এই মুহূর্তে। কিন্তু নীরা, আমার ফ্যামিলি, আমার বাবা মা আমাকে... তুমি তাহলে যাও, তবে যাবার আগে আমার শেষ কথাটাও শুনে যাও। এয়ারপোর্টে বসে তুমি আমার মৃত্যু সংবাদ পাবে। আমি সুইসাইড করব, আর আমার আমার মৃত্যুর জন্য দায়ী হবে তুমি। এই যে তোমার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার 7 জুলাই কি করবে ভেবেছো? এবার কিছু করবো না। কেন? মেঝে মেঝে পয়সা নষ্ট করে লাভ কি বলো? সে তো তোমারই জন্য। অনুষ্ঠানে তো আর আমার তেমন কেউ আসে না, সব তোমারই লোকজন। সেই জন্যই তো এবার আর কিছু করবো না। করবো না বলে তো লাভ নেই, তারপর তোমার লোকজন আমাকেই দোষ দিবে। ওকে ওকে, ঠিক আছে, করো। প্রতি বছর যা করো এবারও তাই করো। তুমি এমনভাবে কথা বলছো যেন সব দায়িত্ব আমার, তোমার কোনো দায়িত্ব নেই। আমি এরকম কিছু বলছি নাকি? তুমি করো, তুমি করো, আমি আছি তোমার সঙ্গে। তুমি জাস্ট প্ল্যান করো। তুমি তো লোকজনদেরকে জানিয়ে দাও তাহলে। ওকে। কি হচ্ছে দেখো না? এই এই মিলা, তুমি হ্যাপি ইউনিভার্সিটি। আয় ভিতরে। কৌশিক, তুই তো আমাকে সন্ধ্যায় ইনভাইট করেছিলি, কিন্তু তখন আমার এমন একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই এখনই আসতে হলো তোদেরকে উইশ করতে। ইটস ওকে। সরি এই অসময়ে তোদেরকে ডিস্টার্ব করার জন্য। ওকে, নো প্রবলেম। কেমন আছিস বল? এই তো ভালো। কণা কোথায়? ও অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজকে অফিস? আজকের দিনটা ছুটি নিতে পারতো। না, অসুবিধা হবে না। লোকজন আসবে তো রাতে, ডিনারের দাওয়াত। তবু আয়োজন আছে না, তোরা তো আবার কাজের লোক রাখিস না। অসুবিধা নেই, খাবার দাবার সব কিছু বাইরে থেকে আসবে। তুই অফিসে যাবে না? কণা, দেখো তো কণা চিনতে পারবে না? ওকে চেনা যায়? চিনতে পারছো না? আরে চুরমিলা আমাদের সঙ্গে ইউনিভার্সিটিতে পড়তো, এখন কানাডাতে থাকে হাজবেন্ডের সঙ্গে, ওর 2টো বাচ্চা আছে। আর ওর সঙ্গে তো দিন দেখা করতে গেছিলাম আমি। হ্যাঁ, কণা ভালো আছো? ভালো। আপনি ভালো আছেন? ভালো। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই কথা বলো। বাই। তুমি চা খাবে? হ্যাঁ খাবো। এক মিনিট। ওকে।
আমি তোমাকে খুব পছন্দ করতাম, কিন্তু একটা চিঠি, সেই চিঠিটা কি ব্যাপার? তুমি তাড়াতাড়ি চলে আসলা? শরীর খারাপ করেছে তোমার? তাড়াতাড়ি না, বলো যে অসময় চলে এসেছে। আমি তাহলে আসি, আর হয়তো দেখা হবে না। ওকে, বাই। কনা, আমি বাসায় এসে পড়েছি। ফ্লাইট 2 ঘন্টা ডিলে ছিল, এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে থাকতে টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই বাসায় চলে এসেছে। তোমার ওদিকের কি অবস্থা? অনেক গেস্ট এসে আবার চলেও যাচ্ছে, 2-1 জন অবশ্য এখন আছে। আপনি প্লিজ যত রাতি হোক প্লিজ আসবেন। আমি চেষ্টা করব। তো আমরা তাহলে চলি। অনেক মজা হচ্ছে বাসায়। ওকে কৌশিক ভাই, বাসা আসবেন কিন্তু। চলে আসিস না? চলি। বুঝাও না প্লিজ। আশ্চর্য কৌশিক, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? পুরো বাসাটা মেস হয়েছে, আমি তোমাকে বললাম বাসাটা গুছাও, আরে বসে বসে খেলছো। আরে কাজগুলো সকালে করো না, সকালে করলে কি হয়? আমি অফিস বাদ দিয়ে সারাদিন শুধু এগুলো করি। তোমার এই সমস্ত ছেলে মানুষ কবে যাবে কৌশিক? কেন তুমি কাজ করি আমি? যে এত তো গেস্ট, ওদের রিসিভ করা, খাবার সার্ভ করা, কোম্পানি দেওয়া, সি অফ করা, কে করেছে কাজগুলো? তুমি তো ছিলে টেলিফোনে ব্যস্ত সারাক্ষণ। হ্যালো, কোথায় তুই? আমি অফিসে। তুই? আমি অফিসে। তুই কখন ফ্রি হবি? ফ্রি হতে হতে তো রাত 10টা-11টা বেজে যাবে রে। কেন বলতো? তোর সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। ফোনে বলা যাবে না? না, সামনাসামনি বলতে চাই। তাহলে এক কাজ করি, আমি রাতে বাসায় ফিরে তারপর কথা বলি। বাসায় না। তাহলে এক কাজ কর না, তুই আমার চেম্বারে চলে আয়। কেন, বাইরে সময় দিতে তোর অসুবিধা আছে? সময়টা বের করা একটু মুশকিল। আচ্ছা ব্যাপারটা কি বলতো?
বললাম তো, সামনাসামনি দেখা হলে বলবো। কখন দেখা করতে চাস? অফিসে পর। আচ্ছা ঠিক আছে, তুই অফিস শেষ করে আমার চেম্বারে চলে আয়, আমি চেম্বারে আছি। ওকে, বাই, সি ইউ দেন। তাই বলে এই সামান্য সব ব্যাপারে তুই সেপারেশন চাচ্ছিস? এগুলো তোর কাছে সামান্য বিষয় মনে হচ্ছে? নয়তো কি, এর চেয়ে অনেক বড় বড় সমস্যা নিয়ে মানুষ সংসার করছে না? হয়তো করছে, কিন্তু আজকে আমাদের এই সামান্য বিষয়গুলি ভবিষ্যতে অনেক বড় আকার ধারণ করবে সাব্বির, আমি বলে দিলাম। তোদেরকে বাইরে থেকে দেখে এত হ্যাপি কাপল মনে হয়, অথচ ভেতরে তোদের কত কনফ্লিক্ট। আমার মনে হয় কোনা তোর এইসব বিষয় নিয়ে কৌশিক ভাইয়ের সাথে সরাসরি একবার কথা বলা উচিত। ওর সাথে কথা বলে কোনো লাভ নেই সাব্বির, আমি তো নতুন করে কথা বলছি না, অনেক কথা বলেছি ওর সাথে, কোনো লাভ হয়েছে? আমার ওর সাথে কথা বলার কোনো ধৈর্য নেই। ওর সবচেয়ে বড় প্রবলেম, ও আমাকে বুঝতে চায় না। আমি কি চাই, আমার ইমোশনটা কি, কখনো জানার চেষ্টা করে না। আমি কি চাচ্ছি কখনো বোঝার চেষ্টা করে না। অধৈর্য হোস না কোনা, জীবনে অনেক বড় একটা ডিসিশন নিতে যাচ্ছিস, আরেকবার ভেবে দেখ। ভাবাভাবির কিছু নেই, আমি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। আচ্ছা, সেপারেশন নিয়ে তারপর কি করবি? আমি মার কাছে চলে যাব। কানাডা? আর ফিরবি না দেশে? তাহলে তো ডিসিশন যা নেওয়ার নিয়ে ফেলেছিস। ওকে ফাইন, শোন কোনা, তবু আমাকে একটা শেষ চেষ্টা করার সুযোগ দে, জীবনের শেষ চিকিৎসা। কি করবি? নাথিং। শোন, টুমরো ফ্রাইডে আমি তোকে আর কৌশিক ভাইকে নিয়ে সিনেমা দেখতে যাব। তাতে কি লাভ হবে? লাভ লোকসানের কথা জানি না, তবে তোর কোনো আপত্তি আছে কিনা বল। আমার কোনো সমস্যা নেই, তবে প্লিজ আমাকে তুই রিকোয়েস্ট করিস না, আমি কৌশিককে কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর বলা লাগবে না, আমি কথা বলছি কৌশিক ভাইয়ের সাথে। আয় ভিতরে। দেরি হবে? না দেরি হবে না, জাস্ট মিনিট, আমি আসি। শুন, চা খাবি? না রে, চা খাবো। কৌশিক ভাই, ওঠেন, যাবেন না? আপনি তো মশাই এখনো রেডি হননি। শো শুরুতে দেরি আছে না এখনো? তা আছে, আসলে রাস্তায় আমার একটু ছোট কাজ ছিল, ওটা শেষ করে তারপর শো দেখতে যাব। ঠিক আছে, তোমরা যাও তাহলে, আমি কাজটা শেষ করে আসছি। তোমাদের সঙ্গে হলে কি জয়েন করবো আমি? হ্যাঁ, কনফার্ম? ওকে। আচ্ছা ভাইয়া, আমি তাহলে কোনাকে নিয়ে গেলাম। শিওর। ওকে। হ্যালো, জি সালামালাইকুম। সালামালাইকুম স্যার। জি মানে এখন একটু সমস্যা ছিল যে স্যার। না 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 না, জি 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 জি, এই উইদিন হাফ অ্যান আওয়ার। ওকে ওকে স্যার, জি। কোনো সমস্যা? আর বলিস না, শুক্রবার দিন একটু ঘোরাফেরা করব, সিনেমা দেখবো, রিল্যাক্স করব, তার উপায় নেই। কেন, কি হয়েছে? সিনিয়র ফোন দিয়েছিল, আর্জেন্ট মিটিং, এখনই যেতে হবে। এখন কেন যাবি? যে তোকে কয়েকদিন আগে বলেছিলাম না একটা ডিভোর্সের মামলা, হ্যাঁ, ওটা নিয়ে সিনিয়র খুব টেনশনে আছে। তোরা কোন পক্ষ? আমরা হাজব্যান্ডের পক্ষে, তবে কেসটা ওয়াইফের ফেভারে চলে যেতে পারে, এটা নিয়ে আর্জেন্ট একটা মিটিং কল করেছে স্যার। তাহলে ছবি দেখার কি হবে?
ছবি দেখার তো 12টা বেজে গেল। সরি কোনা, আমি এক্সট্রিমলি সরি রে। ইটস ওকে, আমি তো বুঝতে পারছি তোর প্রবলেমটা। তুই এক কাজ কর, তুই কাজে চলে যা, অসুবিধা নেই, কৌশিক তো আসছেই, আমরা দুজনে না ছবিটা দেখে দেবো। শিওর? হ্যাঁ শিওর। আচ্ছা তাহলে আমি চলে যাই। আমি যদি আমার সিনিয়রকে কনভিন্স করতে পারি তাহলে আমি সাথে সাথে জয়েন করব। আমাকে একটা ফোন দিস তাহলে। আচ্ছা আমি তোকে ফোন দিয়ে চলে আসবো। ওকে থ্যাংক ইউ কোনা। না না যা যা। বাই।
Those were such happy times and not so long ago. বোঝাপড়া ফাটল নিয়ে আর যাই হোক, দাম্পত্য জীবন চালানো সম্ভব নয়। এখানে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই বুক ভরে নিঃশ্বাস নিতে চলে গেলাম। আর হয়তো ফেরা হবে না। অনর্থক আমাকে না খুঁজলেই আমি খুশি হব। তুমি ভালো থেকো।